কাছে যাই আর প্রাণ আগে জোড়া আমার এমন বান্ধব হবে না আরে কাছে যাই আর প্রাণ আগে জোড়া I'm
জীবনে কোনো কিছু হারাইছে তার জন্য হলো বিচ্ছেদের গান। যদি আপনি জীবনে কোনো কিছু না হারায় থাকে তাহলে বিচ্ছেদের মর্মটা আপনি বুঝবেন। যেমন এখানে আমরা অনেকেই আছি বাবা মাকে হারিয়েছি, অনেকে মসজিদকে হারিয়েছি। আজকে যে দরবারে আসছে আমাদের জঙ্গি শাহ বাবা, হাজারো ভক্তকে কাঁদিয়ে তিনি ওই যে ওইখানে শুয়ে রয়েছে। উনি আমাদেরকে দেখতেছে কিন্তু আমরা ওনাকে দেখি না। এটা হলো আমাদের একটা বিচ্ছেদের ভাব। আর বিচ্ছেদটা হলো ওই হারানোর ব্যথাটাকে যখন আপনি অনুভব করবেন তখনই আপনি বুঝতে পারবেন বিচ্ছেদ কাকে বলে। তাই কবি কি বলছে, আরে আমার পুরা বুকে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি। আমার পুরা বুকে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি। হইল না জীবনে তার জন্য যে এত ব্যথা করে শৈল অবসান অবসানে জঙ্গি সাবাবা ওরে জঙ্গি সাবাবা হইল নদী বনে আর জন্য যে এত ব্যথা শৈল
যে মুর্শিদ হারার ব্যথা একটা সন্তান বোঝে দুনিয়াতে বাবা মা থাকিলে কত যে হবে। একটা সন্তানের বাবা মা না থাকলে তখন সে বুঝতে পারে তার মাথার উপরে কোনো বট গাছের ছায়া নাই। তেমনি করে একজন মুর্শিদ যদি চলে যায় তার হাজারো ভক্তকে রেখে, সেই ভক্তরা এতিমের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়, শুধু মুর্শিদের জন্য মুর্শিদকে খুঁজে বেড়ায়। কিন্তু দেখা যায় ওই মুর্শিদ যখন পর্দা নিয়ে চলে যায়, ওই মুর্শিদ আর তাকে দেখা কখনো দেয় না। আমাদের মানিকগঞ্জের রশি সরকার তিনি বলছেন যে বনের আগুন দেখানো যায়, মনের আগুন কখনো দেখানো যায় না। এই জায়গায় এমনও লোক আছে পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে, কিন্তু তার ভিতরে যে পুরো ছাইগুলো, সেই ছাইগুলো সে কাউকে দেখাইতে পারে না। রাবিয়া বর্ষী, হযরত রাবিয়া বর্ষী তিনি কি করতো, নিশি রাত্রে গ্রামের ভিতরে দৌড়াইতো আর বলতো আগুন আগুন আগুন। গ্রামবাসী সারাদিন কাজ করে রাত্রে আরামের ঘুম আসতো, সকালে আবার কর্মস্থলে যেতে হবে। ছোট ছোট তখন ওই সময় রাবিয়া বসরি নিশিরাতে চিৎকার পারত যে আমার ঘরে আগুন লেগেছে, তোমরা কোথায় আছো, কে তোমরা সকলে চলে আসো, আমার ঘরের আগুনটা নিভায়া যাও। সবাই দৌড়াইয়া চলে গেল রাবিয়া বর্ষির বাড়িতে। যায়া দেখে রাবিয়া বর্ষি একাই চিৎকার করতেছে, আগুন বলতে কোনো কিছু তারা দেখে না। বলতেছে এই তাপসী রাবিয়া, তুমি আমাদের এত আরামের ঘুমটা তুমি নষ্ট করছো, তুমি আগুন আগুন বলতেছো, প্রত্যেকদিন তুমি চিৎকার করো তোমার ঘরে নাকি আগুন লাগছে, আগুন কোথায়, তুমি আজকে আগুন দেখাইবা নয়তো তোমাকে গ্রাম থেকে বের করবে। তখন তাপসী রাবিয়া বলল, তোমরা কি আগুন দেখতে চাও? বলতেছে হ্যাঁ। তাহলে আমার হাতে একটা ছুরি এনে দাও। সাথে সাথে দুইজন দৌড়ে গেল, যাই একটা ছুরি এনে দিছে। বাবা তাপসী কি করলো, ছুরি দিয়ে তার নিজের রক্তটাকে ছিঁড়ে ফেললো। আমাদের অঙ্গের ভিতরে যখন কাটা পড়ে তখন রক্ত বের হয়, বের হয় না? সেদিন তাপসী রাবিয়ার শরীর থেকে পুরা ছালি বের হয়েছিল। কেন? সে তার দয়াল প্রেমে পড়তে পড়তে ছাই হয়ে গেছিল। সালাম নুরি একটা গান লিখছে, আমি পড়তে পড়তে হইলাম সারা, কলিজায় আঙ্গেরা তোরা আরামায় জ্বালাস না সখী, আমি আমার মুর্শিদের প্রেমের প্রভাব। আব্দুল রশিদ সরকার কি বলছে, আমি কার কাছে কই মনের কথা, কার কাছে কই মনের আমার
জল শুকাই যাইব নদীর কাছে কইলেন ব্যথা ওই না নদীর জল শুকাই যাইব ওই
কথা অনেকের কাছে বলতে গেছি, কিন্তু কারো ব্যথার ভার কেউ বুঝে না। এমন মানুষ নাই যে কারো ভিতরে কোনো ব্যথা নাই, আছে, কিন্তু আপনার ব্যথার কথাটা আমি বুঝতে পারবো না। তেমনি করে আমার ভিতরে যা ব্যথা, সেই ব্যথার কথা আপনি অনুভব করতে পারবেন না। তাই রশিদ সরকার সাহেব কি বলেছে, বলবো না রে ব্যথা, আমার ব্যথা সামা রহিত